গুলা যখন খুব ভালো মতো রান্না হয়ে গেছে বুঝাই যাইতেছে যে আটাগুলা খুব পারফেক্টলি রান্না হয়েছে। এখন এর মধ্যে একটা স্পেশাল খাবার অ্যাড করতে হবে, যেটা হলো আমের আচার। বাসায় আমের আচার ছিল, ওই আমের আচারটা এর মধ্যে অ্যাড করতে হবে। ডাল পিঠির রান্নায় যে কোনো ধরনের আচার মাস্ট দিতে হবে। বাসায় যাই আচার থাকুক অল্প একটু করে দিয়ে দিবেন। এই যে এখানে আমের আচার জাস্ট 2 চামচের মতো দিয়ে দিছি, বেশি দেয়া লাগবে না। আবার কেউ মিষ্টি আচার অ্যাড করে ফেলেন না। বাসায় এরকম ঝাল ঝাল ধরনের যা আচারই থাকুক, জলপাইয়ের আচার, বোম্বাই মরিচের আচার, আমের আচার যাই থাকুক অল্প একটু করে দিয়ে দিবেন। আচারের ফ্লেভারটা অনেক ভালো লাগে এর মধ্যে। আর এখন ডালের বাগার দেওয়ার জন্য অল্প একটু তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো মরিচ নিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিছি, একদম লাল লাল করে ভেজে ডালের মধ্যে ছেড়ে দিছি। বাস আমাদের কিন্তু আর কোনো কাজ নাই, আমাদের স্পেশাল ডাল পিঠি রেডি হয়ে গেল। জীবনের প্রথম খাওয়া ডাল পিঠি এত বেশি মজা লাগবে আমি তো চিন্তা করতে পারিনি। এতদিন পর্যন্ত খালি নানুর মুখে শুনতাম, আজকে জোর জবস্তি করে নানুর কাছ থেকে ফুল রেসিপি নিয়ে বানাই নিলাম আমাদের মজাদার ডাল পিঠি। এটা খাইতে আসলে অনেক বেশি মজা, একবার হলেও খায় টেস্ট করে দেখবেন। জিনিসটা যত সিম্পল খেতে ততই মজা। সন্ধ্যার দিকে এটা রান্না করছিলাম, পুরোপুরি খেতে পারি নাই, বাকিটা রেখে দিছিলাম। আজকে সকালবেলা নাস্তা হিসেবে খেয়ে নিয়েছি, আমার এত তৃপ্তি লাগছে খেয়ে। মোটামুটি ডাল ভাত আচার দিয়ে মাখায় খাইতে যেরকম মজা লাগে একদমই ওই রকমের ফ্লেভার, কিন্তু এই ধরনের শেপ দেখলে না খাওয়ার ইচ্ছাটা আরো দ্বিগুণ বাইরে যায় আর কি। এই ধরনের খাবার আমার অনেক বেশি পছন্দ। আমি খাওয়ার পরপর নানুকেও খেতে দিছিলাম, নানুও খেয়ে বলতেছে যে আগের কথা মনে পড়ে গেল, অনেক দিন পর নানুও খাইছে ডাল পিঠি। নতুন ধরনের খাবারটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।